রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিছুক্ষণ আগেই 125 জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনারা জানেন যে অভ্যুত্থানের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল তাদের সমন্বয় গঠিত এই দলটি আত্মপ্রকাশ করেছে ফেব্রুয়ারির 28 তারিখে এবং 17 নভেম্বর নিবন্ধিত হয়েছে এবং এরপর থেকেই কিন্তু তাদের প্রার্থী তালিকা নভেম্বর নাগাদ ঘোষণা করার কথা। আজ তারা 125 জনের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন সেই সাথে অন্যান্য নেতৃবৃন্দদেরকে নিয়ে তারা এই প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করছেন এবং আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সংগঠক হাসনাত আবদুল্লাহ। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আজ আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং নতুন কি চমক রয়েছে আপনাদের এই প্রার্থী তালিকায়? এটা হচ্ছে প্রাথমিক প্রার্থী তালিকা এবং এটা আমরা প্রকাশ করেছি, মানুষের সামনে প্রাথমিকভাবে উন্মুক্ত করেছি। যদি এই প্রার্থী তালিকায় কোনো প্রার্থীদের বিরুদ্ধে আপনাদের কোনো অসঙ্গতি থাকে জনমনে জনপরিসরে, সেটি আমাদেরকে জানালে সেটি আবার আমরা সংশোধন করে দেব। এটা আমাদের প্রথম ধাপে সেটি আমরা প্রকাশ করেছি। আমরা দ্বিতীয় ধাপে আমরা বাকিগুলো প্রকাশ করে দেব এবং হচ্ছে নতুনত্বের জায়গা থেকে সেটি হচ্ছে যে আমরা ট্র্যাডিশনাল যারা হচ্ছে মাফিয়াতান্ত্রিক যে রাজনীতি, গডফাদার কেন্দ্রিক যে রাজনীতির আমাদের একটা প্রবণতা থাকে বাংলাদেশে, আমরা সেই জায়গা থেকে বের হয়ে এসে আমরা নতুনদের জায়গা করে দিচ্ছি যারা হচ্ছে এই অভ্যুত্থান পরবর্তীতে একটা পলিটিক্সটাকে জনমানুষের যে রাজনীতি সেইটাকে বিশ্বাস করে তাদেরকে হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এটাই হচ্ছে আমাদের নতুনত্ব। আপনারা জানেন যে আগামীকালকে তফসিল ঘোষণা করা হবে এবং এরপরেই কিন্তু নির্বাচনী দৌড় শুরু হয়ে যাবে। নির্বাচনী দৌড়ে এনসিপি এবং আপনি কতটুকু প্রস্তুত? আমরা নতুন দল, 9 মাস হয়েছে, কিন্তু আমাদের যে রাজনৈতিক তৎপরতা সেটা যে কোনো রাজনৈতিক দলের তুলনায় বাংলাদেশে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে যে কোনো দলের তুলনায় কম্পিট করার মতো আমরা আমাদের পর্যায়ে আছে এবং আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। আমরা দিন শেষে যেহেতু আমরা জনভিত্তির উপরে হচ্ছে আমরা গুরুত্ব দিচ্ছি, জনগণকে যেহেতু আমরা আমাদের মুখ্য প্রধান নিয়ামক হিসেবে দেখছি, সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা জনগণের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারছি। ক্ষমতায় যেতে পারবেন তো? জনগণ যদি চায় সেক্ষেত্রে অবশ্যই যেতে পারবো। দর্শক শুনছেন যে নির্বাচনী দৌড় শুরু হয়ে গেছে এবং সেই সাথে এনসিপি প্রাথমিক প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়ে গেছে। এর মধ্য দিয়ে আগামীকাল আপনারা জানেন যে তফসিল ঘোষণা হবে এবং নির্বাচনী দৌড়ের জন্য প্রস্তুত রয়েছেন এনসিপি সহ বাকি যে রাজনৈতিক দলগুলো। তো আগামী দিনে হয়তো দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আরও প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমাদের জানিয়ে দিয়েছেন যে 300 আসনের নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি। তো বাংলা মোটরের এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।